ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ। ইলিশ মাছের যে কোনো রেসিপি খেতে আমার ভীষণ ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার একটা ইলিশ মাছের রেসিপি। আমি একটা ইলিশ মাছকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ইলিশ মাছগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর সাথে আমি 2-3টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে আমি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিচ্ছি, যাতে রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। আমি সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশি দিতে পারবেন। আমি সবগুলো মশলাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজার ইলিশ মাছ পাতুরি। খুবই সিম্পলভাবে আমি রান্না করার চেষ্টা করি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে। আমি এখন 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই আমার এই রান্নাটা হয়ে যায়। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব। হালকা করে একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই ইলিশ পাতুরিটা খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই মাছটা রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢাকনাটা উঠিয়ে হালকা করে একটু হাতের সাহায্যে নেড়ে দেব। কাঠি দিয়ে আর নাড়ব না, কারণ মাছটা ভেঙে যাবে। আমি আরেকটু মাখা করব। ইলিশ মাছটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন কতটা চমৎকার হয়েছে ইলিশ মাছের এই পাতুরিটা। খেতেও দারুণ হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।